আজ এসএসসি পরীক্ষা কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে, যেখান থেকে আসলে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে এসএসসি সমমানের পরীক্ষা কিন্তু শুরু হয়েছে এবং সকাল 10টা থেকে সেই পরীক্ষা শুরু হয়েছে। আর এই মুহূর্তে যখন ভিতরে পরীক্ষা চলছে তখন অভিভাবকরা কিন্তু সড়কের বিদ্যালয়টির পাশে সড়কগুলোতে কিন্তু তারা অবস্থান করছে, যেহেতু তীব্র গরম চলছে এবং সেখানে কিন্তু অভিভাবকরা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার পর সড়কের ফুটপাতে এভাবে বসেছেন। কেবল ফুটপাত নয়, যদি বলা যায় ঠিক ওভারব্রিজের সামনেও উপরেও কিন্তু আসলে বসে রয়েছে এবং বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বসার জন্য জায়গার ব্যবস্থা কিন্তু অভিভাবক জায়গার ব্যবস্থা করেছে। এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আপনারা দেখছিলেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে, যেখানে শিক্ষার্থীরা যেমন রয়েছে এবং পরীক্ষার কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীরা পৌঁছে গেছে। এবং আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, আজ বৃহস্পতিবারের মধ্য দিয়ে কিন্তু আসলে দর্শক আমরা বলছিলাম আজ থেকেই কিন্তু এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে, যেখানে 19,28,000 পরীক্ষার্থী কিন্তু আসলে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে, যেমনটি দেখছিলেন যান্ত্রিক ইন্টারনেট গোলযোগের কারণে আমাদের বারবারই সংযুক্তি বিচ্ছিন্ন ছিল, যে এই আজ এসএসসি সমমানের পরীক্ষা যেটি শুরু হয়েছে সেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন 19,28,000 পরীক্ষার্থী। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু সে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং এই উপলক্ষে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, তেমনি পরীক্ষার কেন্দ্রগুলোতে নজরদারিও কিন্তু আসলে বাড়ানো হয়েছে। এবং এই পরীক্ষা কেন্দ্রগুলো বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরেছি, আমরা লক্ষ্য যেটি করেছি পরীক্ষার আগেই অনেকটা আসলে কেন্দ্র যেমন শিক্ষার্থী, তবে কেন্দ্রগুলোর সামনের সড়কে কিন্তু আসলে যানজট কিন্তু আসলে সেটি বেড়েছে এবং অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু ঠিক এভাবেই আসলে সড়কের পাশে অবস্থান করছে এবং ব্যক্তি মালিকানাধীন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু সেই বিদ্যালয়গুলোর পাশে অবস্থান করছে। কেবল এটি না, আমরা তার একটি চিত্র আপনাদের দেখাতে চাই, যে দেখা যাবে ওভারব্রিজ যেটি রয়েছে সেখানেও কিন্তু আসলে অবস্থান করতে দেখা যাবে অভিভাবকদের। বলতে গেলে এক ধরনের যে পরীক্ষার যে আমেজ যেটি বলা যায় সেটি কিন্তু আসলে শুরু হয়েছে এবং সারা দেশে 19,28,000-এরও বেশি কিন্তু পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এবং সংসদের রুটিন অনুযায়ী 10 এপ্রিল শুরু হয়ে পরীক্ষা কিন্তু চলবে 13ই মে পর্যন্ত। 13 মে পর্যন্ত কিন্তু এই এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো চলবে এবং যদি বলা যায় বেলা সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে পর্যন্ত এবং 10 এপ্রিল বাংলা সাহিত্য এবং প্রথম পত্র দিয়ে কিন্তু আসলে এসএসসি ও সমমানের পরীক্ষার যে শুরু সেটি কিন্তু। এবং আমরা যেমনটি লক্ষ্য করি যে সময় এসএসসি সমমানের পরীক্ষা কেন্দ্র করে বিভিন্ন সময় যখন প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছে এবং কেন্দ্রগুলোতে যেন সুস্থ সুন্দরভাবে আসলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেগুলোর বিষয়ে কিন্তু বেশ কিছু পদক্ষেপ শিক্ষা মন্ত্রণালয় এবং সমস্ত জায়গা থেকে তারা কিন্তু গ্রহণ করেছে, যেমনটি আমরা লক্ষ্য করছি। তবে পরীক্ষাগুলোকে লক্ষ্য করে বা কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে রাজধানী ঢাকার, যেখানে কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে সেখানগুলো প্রতিষ্ঠানগুলোর সামনে থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি তীব্র যানজটের তৈরি হয়েছে। কেননা সেই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রগুলোর সামনে যেমন শিক্ষার্থীদের পরিবারের নিয়ে আসা গাড়ি পার্কিং করা হয়েছে এবং অপেক্ষা করছে, বিশেষ করে অভিভাবকরা যখন তাদের সন্তানদের জন্য অপেক্ষা করছে তখন আসলে সেই যানজট কিন্তু সেটি আসলে বেড়েছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে পথচারীদের জন্য যে ফুটপাত পারাপারের জন্য যে ফুটপাত রাখা হচ্ছে সেটিও কিন্তু আসলে অভিভাবকদের বসার কারণে সেটিও কিন্তু আসলে বন্ধ রয়েছে। এক ধরনের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে যে অভিভাবকদের অবস্থান এবং মানুষের যে ভিড় আসলে শিক্ষার্থীদের নিয়ে আসা অভিভাবকরাই মূলত এসেছেন এবং সেই লক্ষ্যেই কিন্তু আসলে এই যানজটের তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করেছি ঠিক পুলিশ হসপিটাল বা মতিঝিল থেকে শুরু করে
নয়াপল্টন সড়কগুলো পর্যন্ত কিন্তু আসলে তীব্র যানজটে বন্ধ হয়ে রয়েছে এবং দীর্ঘ সারি যানজটের তৈরি হয়েছে বা পল্টন এলাকা জুড়ে, এমনকি মতিঝিল এলাকা জুড়েও কিন্তু আসলে সেই যানজটের চিত্র আমরা লক্ষ্য করেছি। দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদের উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে, এবং যেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম এসএসসি পরীক্ষা যে শেষ মুহূর্তের অবস্থা সেটি, এবং সকাল 10টায় কিন্তু এসএসসি সমানের পরীক্ষা কিন্তু শুরু হয়েছে, যেখানে বাংলা